যদি আপনাদের মতো কেউ মানুষ মানে আমাদেরকে মিন করতেছে হুজুর আলেম কোরআন হাদিস সম্পর্কে জানা আছে এমন লোক কেউ যদি জবে করে তাহলে আমি গোশত খাই, না হলে খাই না। গতকাল রাতেই আমার এক বিশেষ মুসল্লি এশার নামাজের পরে বিভিন্ন বিষয় নিয়ে এমনি আলোচনা করতেছিলাম, তখনই একটা বিষয় উনি ওনার কনফিউশন আমার কাছে তুলে ধরলেন। আসলে যার কথা বলছি উনি ভেরি শিক্ষিত, অনেক শিক্ষিত একজন মানুষ এবং ভেরি ওল্ড ম্যান। উনি বিষয়টা আসলে ওনার ভিতরের কনফিউশনটা প্রকাশ করলেন যে ওনার বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় যে ওনার বড় ছেলে মুরগি জবে করলো কিংবা ছোট ছেলে জবে করলো, বা অথবা এরকম হয়েছে বাসায় কেউ নাই, বাড়ির মানুষের মাংসের প্রয়োজন হয়েছে, অথবা তারা মনে করতেছে যে আমরা জবে করে খাই, তো মহিলারা মিলাই জবে করে ফেলছে। উনি যে জিনিসটা আমার কাছে প্রকাশ করলেন সেটা হলো যে আচ্ছা আমার ছেলেরা জবে করে কিংবা অনেক সময় মহিলারা নিজেরা জবে করে ফেলে, তো আমার কাছে বিষয়টা এতটা রুচিতে আসে না, এই জন্য আমি বাড়ির মাংস খাই না। যদি আপনাদের মতো কেউ মানুষ মানে আমাদেরকে মিন করতেছে হুজুর আলেম কোরআন হাদিস সম্পর্কে জানা আছে এমন লোক কেউ যদি জবে করে তাহলে আমি গোশত খাই, না হলে খাই না। তো বিষয়টা শুনে আমার কাছে অবাকই লাগলো। তো আমি বললাম যে আপনি যে ধারণাতে আছেন এটা নিতান্ত একটা ভুল চিন্তা ধারণা, এটা থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে। মহিলারা জবে করলে বা যারা স্কুল পড়ুয়া আছে, অন্যান্য জেনারেল শিক্ষিত আছে, তারা পড়লে যে হবে না এরকম না, তার সুস্পষ্ট একটা দলিল আপনাদেরকে আমি দিচ্ছি। যারা কিতাবটা চিনেন জানেন এই কিতাবের গ্রহণযোগ্যতা কতটুকু। হেদায়া কিতাবের হেদায়া রাবেতে এই মাসালাটা আছে। বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও এটা সনদপ্রাপ্ত একটা কিতাব এবং দলিলের জন্য খুবই উপযুক্ত একটা কিতাব। এখানে বলা হচ্ছে ওয়াজাবিহাতুল মুসলিমি ওয়াল কিতাবি হালালুন, মুসলিমের জবে করা জিনিস এবং কিতাবি আহলে কিতাব যারা তাদের জবে করা জিনিসও হালাল, খাওয়া যাবে। আহলে কিতাব কারা এটা অন্য কনসেপ্টের অন্য আলোচনা, সেই বিষয়ে যাচ্ছি না। তো এখানেই এই বিষয়টা উল্লেখ করা হয়েছে লিমা তালাউনা লিকাউলিহি তাআলা ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম। এখানে ওই যে আহলে কিতাবের কথা বলা হলো, পরে বলা হচ্ছে ওয়া ইয়াহিল্লু এবং হালাল হবে ইদা কানা ইয়াকিলুত তাসমিয়াতা, কেউ যদি বিসমিল্লাহ পড়তে ভালো করে জানে, বিসমিল্লাহ বলে জবাই করতে হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওয়াজাবাহতা এবং জবাই কিভাবে করতে হয় জবাই সিস্টেমটা জানে, ওয়াজবুত এবং জবাইয়ের কিছু শর্ত আছে, এই শর্তগুলো তার আয়ত্তে আছে, এইগুলো যদি জানা থাকে, ইনকানা সবিয়ান আও মাজনুনান আও ইমরাতান, যদি সে শিশু বাচ্চা হয়, আও মাজনুনান অথবা যদি কোনো উন্মাদ পাগলও হয়, একবারে ভুল পাগল না, আধা পাগল যেরকম কিছু লোক আছে এরকম, আও ইমরাতান অথবা সে যদি মহিলা হয়, কোথায় আবার হারিয়ে ফেললাম, হ্যাঁ, আম্মা ইদা কানা লা ইয়াযবুতু ওয়া লা ইয়াকিলু তাসমিয়াতা ওয়াজ যাবাহাতা লা তাহিল্লু, ওই যে যেগুলো বলা হলো বিসমিল্লাহ যদি ভালো করে বলতে জানে, জবে করার সিস্টেম জানে এবং জবে শর্তাদি সম্পর্কে তার জানা আছে, তাহলে তার জবে মহিলা হলেও শিশু হলেও উন্মাদ হলেও যায় আছে। আর এই তিনটা জিনিস যদি না জানে তাহলে লা তাহিল্লু, তাহলে তার জবে করাটা হালাল হবে না বা তার জবে করা পশু খাওয়াটা হালাল হবে না। এখন আপনার আমার বিচার করার বিষয় হচ্ছে এটা, যদি আমার বাড়ির মহিলারা আমার ছেলেরা গলার কণ্ঠনালী খাদ্যনালী দুই পাশের রক কেটে জবে করতে হয়, রক্ত প্রবাহিত করতে হয়, এগুলো হলো শর্ত। আর এইগুলো কাটতে জবে করতে হয়, এগুলো হলো জবের সিস্টেম, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবে করতে পারে, তাহলে নো প্রবলেম, যে কেউ জবে করলে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমরা সবাই মুসলিম একত্ববাদে বিশ্বাসী, সেহেতু এদের সমস্যা হওয়ার কোনো কারণই নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার এবং মানার তৌফিক দান করেন।